শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি উৎসব, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শুভ আবির্ভাব তিথিকে স্মরণ করে উদযাপন করা হয়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন পূজাবিধিতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। সনাতন শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগে মথুরায় কংসের কারাগারে শ্রী বাসুদেব এবং মাতা দৈবকীর অষ্টম গর্ভে স্বয়ং ভগবান শ্রী নারায়ণ মানবকুলে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। এই দিনটিকে কেন্দ্র করে বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে জন্মাষ্টমী পালন করেন। জন্মাষ্টমীর এই প্রাককালে বন্ধুরা, আমি তোমাদেরকে জানাবো এই বছর অর্থাৎ 2026 সালের জন্মাষ্টমীর সঠিক সময়সূচি, জন্মাষ্টমী পালনের নিয়ম, পালনের সঠিক সময়, মন্ত্র এবং উপবাসের নিয়ম। এছাড়াও বলবো নন্দ উৎসবের নিয়ম এবং পড়ে শোনাবো ব্রতকথা। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মের সময় ও রোহিণী নক্ষত্রের অবস্থান, এই ব্রত করলে কি ফল লাভ হবে, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই দেরি না করে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা উপকৃত হবে এবং তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। বহু সনাতন ধর্মাবলম্বীরাই এই ব্রত করে থাকেন, আর এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা পালন করেন। জন্মাষ্টমীর সাথে রোহিণী নক্ষত্রের সম্পর্ক অত্যন্তই গভীর, কারণ দাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই রোহিণী নক্ষত্রেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মে এই দুইয়ের যোগকে এক পরম পবিত্র যোগ হিসেবে গণ্য করা হয়, যা জয়ন্তী যোগ বা অষ্টমী রোহিণী নামেও পরিচিত। সর্বপ্রথম চলো বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই ব্রত পালনের নিয়ম কি কি। জন্মাষ্টমীর আগের দিন আমাদেরকে সংযম পালন করতে হবে, অর্থাৎ এই দিনটাতে নিরামিষ আহারাদি গ্রহণ করে থাকতে হবে। আবার অনেকে করেন একবেলা আতপ চালের ভাত খেয়ে থাকেন, আর অন্য বেলায় কিন্তু লুচি পরোটা এই সমস্ত কিছু খান, অর্থাৎ অন্নটা গ্রহণ করেন না। পরের দিন স্নান সেরে সকলেই ব্রত সংকল্প নেন। বহু ভক্তরাই জন্মাষ্টমীর দিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত অন্ন জল ত্যাগ করেন, অর্থাৎ নির্জলা উপবাস গ্রহণ করেন, এবং উপবাসের দিন তারা রাত্রি জাগরণ করেন এবং মধ্যরাত্রে শ্রী গোপালের পূজা সম্পন্ন করেন। সারা দিন রাত এই সময় অনেক ভক্তরাই হরিনাম জপ করেন, কৃষ্ণ লীলা বা অমৃত কথা শ্রবণ করেন, এবং অনেক বাড়িতেই এই দিন কিন্তু কীর্তন দেওয়া হয়। তবে যে সমস্ত ভক্তরা একেবারে নির্জলা উপবাস রাখতে পারবে না, তারা কিন্তু এই দিনটাতে লিকার চা, ডাবের জল, বিভিন্ন রকমের ফল, এমনকি ড্রাই ফ্রুটস খেয়েও এই দিনের যে ব্রত সংকল্প সেটা তোমরা রাখতে পারো এবং মধ্যরাত্রে যেয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারো। জন্মাষ্টমীর পুজো একেবারে মধ্যরাত্রেই করা হয়, তবে যারা মধ্যরাত্র অবধি থাকতে পারছো না, তারা একটু সন্ধেবেলার দিকেও পুজোটা সম্পন্ন করতে পারো। এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর জন্মাষ্টমী তিথি পড়েছে 4 সেপ্টেম্বর 2026, বাংলার 17ই ভাদ্র 1433 শুক্রবার। এই দিন শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত। অষ্টমী তিথি শুরু হচ্ছে 3রা সেপ্টেম্বর রাত্রি 1:46 থেকে এবং তা স্থায়ী থাকছে 4ঠা সেপ্টেম্বর রাত্রি 12:01 পর্যন্ত। পূজার শুভ মুহূর্ত বা অমৃতযোগ শুরু হচ্ছে রাত্রি 7:12 থেকে 8:47 অবধি, আবার শুরু হচ্ছে 10:21 থেকে 11:08 পর্যন্ত। আর নিশীথকাল অর্থাৎ যেটা সর্বাধিক শুভ মুহূর্ত, যেই সময় রোহিণী নক্ষত্রের প্রবেশ ঘটছে, সেই সময়টি শুরু হচ্ছে 11টা অর্থাৎ রাত্রি 11:57 থেকে 12:29 পর্যন্ত। বন্ধুরা, এই নিশীথকালটি কিন্তু খুবই বিরল একটি সময়, তো সেই সময়টা এই বছর পড়েছে। তাই জন্য তোমরা যারা নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করবে বা যারা পূজাটা করতে চাইছো, এই সময় করতে পারলে সব থেকে ভালো হয়। আর যারা 3 প্রহরে গোপাল সোনার সেবা দাও, তারাও কিন্তু শেষ প্রহরের পূজাটা এই মুহূর্তে করতে পারো। পারণের সময় শুরু হচ্ছে 5ই সেপ্টেম্বর, বাংলার 18ই ভাদ্র শনিবার, পূর্বাহ্ন ঘন্টা 9:32 মধ্যে। এই দিন স্মার্ত ও গোস্বামী মতে দুই মতেই পারণ।
বন্ধুরা, এই দিন সকালবেলায় উঠে তোমরা ব্রত সংকল্প নিবে, যতবার হবে ততবার তোমরা হরিনাম জপ করবে এবং মধ্যরাত্রে তোমরা শ্রী বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করবে এবং নতুন বস্ত্র, নতুন বাঁশি তাকে পরিধান করাবে। এছাড়াও তার প্রিয় ভোগ যেগুলি আছে, যেমন মাখন মিছরি, ননি, তালের বড়া, তালের পায়েস, মালপোয়া, নাড়ু এবং ফলমূল, লাড্ডু, এই সমস্ত কিছু দিয়ে তোমরা তাকে পুজো দেবে। এমনকি তাকে কিন্তু তোমরা চকলেট বা লস্যি এই ধরনের খাবারও কিন্তু তাকে ভোগ হিসাবে দিতে পারো। এছাড়াও অনেকে লুচি বা তালের লুচি করেও তাকে দেয়। তো যেটা তোমাদের যেরকম সামর্থ্য হচ্ছে সেইভাবে তোমরা তার পুজো করবে। এবং এই দিনটাতে কিন্তু যেহেতু অষ্টমী তিথি, তাই যারা ব্রতী তারা নাড়ু বা নারকেলের তৈরি কোনো খাবার গ্রহণ করেন না ঠিকই, কিন্তু গোপাল সোনাকে কিন্তু এই দিন নারকেলের ভোগ অবশ্যই দেওয়া যায়। ব্রতীরা পুজো সম্পন্ন করার পরে অনুকল্প ভোগ, অর্থাৎ যেটা আমরা একাদশীতে যে সমস্ত খাবারগুলি খাই সেইগুলোই কিন্তু এই দিন গ্রহণ করবে। কখনোই এই দিন কোনো অন্ন বা লুচি, পরোটা এই ধরনের খাবার তোমরা খেতে পারবে না। পরের দিন স্নানাদি সম্পন্ন করে নন্দোৎসবের যে ক্রিয়াগুলি থাকে, অর্থাৎ নন্দোৎসবে আমরা যেরকমভাবে অন্ন ভোগ করে দিই গোপাল সোনাকে, সেই সমস্ত কিছু যেমন পায়েস, খিচুড়ি এই ধরনের খাবার তোমরা গোপাল সোনাকে করে দিতে পারো। এবং তারপরে কিন্তু যেই সময়টা বললাম আমি, যে পারণের সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু পারণ সম্পন্ন করতে হবে। পারণ শুরু করার সময় আমাদেরকে পারণ মন্ত্র পাঠ করতে হবে, মনে মনে বলতে হবে সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এবং পারণের শেষে পারণ মন্ত্র বলতে হবে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, নন্দোৎসবের দিনও কিন্তু তোমাকে গোপাল সোনাকে পঞ্চামৃত করাতে হবে। যদি পারো সেদিন নতুন একটি বস্ত্র তাকে পরিধান করাবে এবং অন্নভোগ যা যা হয়, যেমন খিচুড়ি, পায়েস, তার সাথে সাথে তুমি লুচি, সুজি, তার সঙ্গে ভাজা সবজি যা পারো একটু করে নিজের সাধ্য মতন তাকে কিন্তু গ্রহণ করাবে। পুরাণ মতে বর্ণিত আছে যে যে ভক্ত জন্মাষ্টমীর এবং নন্দোৎসবের ব্রত পালন করে তাদের গৃহ থেকে সমস্ত অশুভ ও অকল্যাণ দূর হয় এবং মানবের মনের যে কাম, ক্রোধ, লোভ, অহংকার তা দমন হয়। বাড়িতে ভক্তি, শান্তি এবং দিব্য প্রেমের আলো প্রজ্বলিত হয় এবং সন্তান কামনায় এটি বিশেষ ফলদায়ী হয় এই ব্রত, এবং সর্বপাপ ক্ষয় হয়। এছাড়াও সেই ব্যক্তির মোক্ষ লাভ হয়। এছাড়াও গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বাস করে এবং অর্থকষ্ট, অন্নকষ্ট দূর হয়। বন্ধুরা, প্রথমেই আমি রোহিণী নক্ষত্রের সঙ্গে জন্মাষ্টমীর যে নিবিড় সম্পর্ক আছে সেটি আমি বললাম। আর এই বছর কিন্তু নিশীথকাল পড়েছে মধ্যরাত্রে এবং এই সময় কিন্তু রোহিণী নক্ষত্রের প্রবেশ ঘটছে। তাই এই মুহূর্তটি খুবই শুভ বলে ধরা হচ্ছে এবং এটি কিন্তু প্রত্যেক বছর যে পড়ে তা নয়, কিছু বছর পর পর এই শুভ যোগটি পড়ে। তাই আমি তোমাদের সবাইকে বলবো, যারা একটু পারছো বেশি রাত অবধি উপোস করে থাকতে, তারা অবশ্যই নিশীথকালে তোমরা পুজোটা সম্পন্ন করো। যারা শ্রীগোপাল বা রাধা মাধবের নতুন বিগ্রহ আনছো তারাও এই সময় পঞ্চামৃতটা করতে পারো এবং পূজাবিধি সম্পন্ন করতে পারো। আর যে সমস্ত ভক্তরা আছো যারা গোপাল সোনার 4 প্রহরের বা 3 প্রহরে পুজো দিয়ে থাকো, তারা তো সকাল থেকে তাকে না খাইয়ে রাখবে না, তো তারাও কিন্তু তাদের শেষ প্রহরের যে পুজোটা সেটা কিন্তু এই রোহিণী নক্ষত্রের প্রবেশের সময় অর্থাৎ নিশীথকালে কিন্তু করতে পারো। এটা ভীষণই শুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় যে এই সময়টা ভীষণ শুভ। তাই এই সময় যে সমস্ত ভক্ত পুজো করেন সেই সময় তাদের গৃহে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো প্রবেশ করে এবং অর্থকষ্ট এবং অন্নকষ্ট চিরতরে দূর হয়ে যায় বলে মনে করা হয়। এইবার চলো বন্ধুরা, তোমাদেরকে জন্মাষ্টমীর ব্রতকথাটা শোনাই পড়ে। অনেকে পুজোর পরে জন্মাষ্টমীর ব্রতকথা শোনেন, অনেকে অষ্টতর শতনাম শোনেন। যারা ব্রতকথা শুনবেন তারা আমার এই ভিডিওটা অন করেও কিন্তু ব্রতকথাটা শুনে নিতে পারেন। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবের আরাধনা করে সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য কারোর হাতে সে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণে বেড়ে গেল। শেষে সব অন্য অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে যে
রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষা নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো, কারণ সে জানতো যে তার বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকেই কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাকে মেরে ফেললো। শেষে যখন কংস খবর পেল এইবার দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দৈবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দৈবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেল। বাসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। সেই সময় কারাগারে এক দৈববাণী হলো। বাসুদেব শুনলেন, বাসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচৈতন্য হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এইক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দৈবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বাসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে নিয়ে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুতেই জানতে পারল না। বাসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল, যমুনার জলও 2 কূল ছাপিয়ে উঠছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বাসুদেব মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছেন চারিদিকে। এই সময় বাসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটুর সামনে হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বাসুদেবও তখনই চললেন শিয়ালটার পেছনে পেছনে। বাসুদেব তার সন্তানকে গভীর বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তার মাথার ওপর। এইভাবেই স্বল্প সময়ের মধ্যে বাসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। মেয়েটি অর্থাৎ দেবী যোগমায়াকে দৈবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেলেন এবং দৈবকীর অষ্টম গর্ভের সন্তান মেয়ে হয়েছে বলে তিনি জানতে পারলেন। কংস তখনই দৈবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিলেন। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দৈবকী অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু সে কথা শুনল না। পাথরের উপরে ফেলতেই সে শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। তাকে বলে গেলেন, তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়। তো এই ছিল বন্ধুরা আমার জন্মাষ্টমীর সময়সূচি এবং ব্রতকথার একটি ছোট্ট ভিডিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে জন্মাষ্টমীর মূল পর্বের পূজাবিধি নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন এখানেই শেষ করছি। রাধে রাধে।